আমি হলাম রোমিও লেডি কিলার। রোমিও, ও কমান কমান। ও ও থার্সডে দিলাম রিয়াকে, ফ্রাইডে ডেটিং রিয়াকে, স্যাটারডে দিলাম থেকে ঘুরি। ও আসছে মনে হচ্ছে, পালাই বাবা। আরে পালিয়ে যাবে কোথায়? কোনো কাজ নাই, কোনো কাজ নাই, সারাদিন এই টিভিতে বসে হিরোইনদের নাচ গান দেখছে আর বুড়ো নিজেও ভাবছে কম বয়সী হয়ে গেছে। সকাল থেকে চা খেতে না পেয়ে মাথাটা আমার যন্ত্রণা করে আছে। যাও তাড়াতাড়ি দুধ নিয়ে এসো, আর যদি দুধ না নিয়ে এসো না একদম বাড়িতে ঢুকবে না, এই আমি বলে দিলাম। ওর আর ভালো লাগে না এই খিটখিটে বুড়ির পাল্লায় পড়ে জীবনটা একদম ছাড়খাড় হয়ে গেল। যদি আমার জীবনে একটা অবসর আসতো। হে হে ভগবান, তবে কি তুমি আমার কথা শুনেছো? এই অপসরাকে আমার জীবনে পাঠিয়েছো। এই কোথায় গেল? এ ভাই শোনো শোনো, বলছি এই রাস্তা দিয়ে এমনি একটা সুন্দরী মেয়ে গেল, দেখলে? তা বলি কাকু, তো সুন্দরী মেয়ে তো আপনার মেয়ের বয়সী, তার খোঁজ করে আপনার দরকার কি? শোনেন কাকু, এখানে পাশে এখানে শুটিংয়ের সেট আছে, ওই তার কোনো হিরোইন ফিরোইন হবে বোধ হয়। আর ওইসবের দিকে একদম ভাববেন না। যান কাকু, বাড়ি চলে যান, কাকিমা ওয়েট করছে। এসো এসো, এই বুঝি ঘরে আসার সময় হলো? সে কখন গেছিলে দুধ আনতে? তা তুমি কি গরুর দুধ আনতে গেছিলে নাকি কোনো নাগিনের দুধ আনতে গেছিলে জঙ্গলে? বলো তো। তোমাকে নিয়ে না আর পারি না, জীবনটা আমার বরবাদ করে দিল। এমনিতে কেউ ধার দিচ্ছে না। আসলে কালকে আমার হাতে কাজ করবে, পুজো এসে গেল। मैं सामी सामी जो कहती हूँ मर्द मेरा तू लगता है सामे मोर सामे तेरे पीछे पीछे चलूं जैसे। কই গো শুনছো? এখনো ভাঙেনি তোমার ঘুম এখনো? হ্যাঁ এখনো বসে আছো নাকি ঘুমিয়ে ঘুমিয়ে হিরোইনদের সাথে নাচ গান করছিলে? এই হিরোইনের ভূত না তোমার মাথা থেকে একদম একদম বার করে দেবো আমি, বলে দিচ্ছি। আর কি বলেছিলাম তোমাকে যে সকাল সকাল উঠে বাজার থেকে ছেলে একটু হাতে হাতে আমার কাজ করো, ঘর দর পরিষ্কার করতে হবে, পুজো আসছে। কোনো বুদ্ধি শুদ্ধি নেই তোমার। তাড়াতাড়ি না না না, আর এইভাবে হাতের উপর হাত থেকে বসে থাকলে হবে না। এই বুড়ি থেকে আমাকে ছুটকারা পেতেই হবে। আর এ খুন করতে হবে। কিভাবে মারি? গলা টিপে মারলে তো না না, ফিঙ্গারপ্রিন্টস এসে যায়। কেটে কুটে ড্রামে ভরবো? ও বাবা, না না, তাতেও পুলিশ ধরতে পারে। বরং এই তো বাবুরাম সাপুরের নাম্বারটা সেভ করি, বরং সাপের কামড় খাইয়েই একে মারবো। কি ব্যাপার? এই সকাল সকাল এত সাজগোজ করে ফোন হাতে করে কোথায় বেরোচ্ছ শুনি? তাড়াতাড়ি খেতে এসো, আর খেয়ে দে একটু বাজারে যাও, কিছু দরকারি না গিন্নি, বলছি আমি খাবো না গো, শরীরটা ভালো নেই। আর এই সকাল সকাল একটু ওই মেডিকেল স্টোরে যাচ্ছি কয়েকটা ওষুধ আনতে। এই দেখো ফোনে কিছু ওষুধের নাম দেখলাম, বুঝলি? এটা পাশের দোকানে পাওয়া যাবে না তো, তাই ওই ফোনটা নিয়ে নিয়েছি। ওই একটু দূরে গিয়ে ওই দোকান থেকেই আমি ওষুধগুলো সব নিয়ে আসি। নম 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 নম। এই বুড়োর ব্যাপার স্যাপার নম নম। আজকাল আমার কিছু সুবিধার ঠেকছে না, মাথায় আজকাল হিরোইনের ভূত চেপে যায়, যখন তখন বেরোচ্ছে, এর উপর নজর রাখতে হবে। হ্যালো মিস্টার বাপুরাম সাপুরে, আমি তোমাকে কল করেছিলাম। তা বলছি, আমি তোমাকে যেটা বলছি, আমি যেন তেন প্রকারে কিন্তু আমার ওই বউয়ের কাছ থেকে ছুটকারা পেতে চাই। তাই এমন একটা সাপ দেবে যাতে কিন্তু এক বলেই ছবি হয়ে যায়, সেকেন্ড যেন চান্সই না পাওয়া যায়। ভালো টাকা দেবো। বাস বাস বাবুজি, আর বলতে হবে না কুছ, এইটা তো এখন ট্রেন্ডে চলছে বাবুজি। এই বাবুরাম সাপুর এরকম অনেক লোককে এরকম সাপ সাপ্লাই করেছে। আপনি কোনো চিন্তা করবেন না, শুধু আপনি টাইম আর অ্যাড্রেসটা দিয়ে যান, রাত্রি কাজ হয়ে যাবে। ও বাবুজি, চলে এসেছি, তাড়াতাড়ি করে পিছনের দরজাটা খুলে দিন। আমি সাপ বহুত জরুরি আছে, কাজ করে তাড়াতাড়ি বেরিয়ে যাই। আরে ঠিক আছে ঠিক আছে, আমি পিছনের দরজা খুলেই রেখেছি, দেখিস সাবধানে করিস কিন্তু, হ্যাঁ? ওরা ওই ঘরে ঘুমোচ্ছে, যা চলে যা। এবার আমি বড় সাপ এনে কাকিমার কাম করবো তামাম, তারপরে কাকুরও কাম কম করবে, সমস্ত জিনিসপত্র নিব চম্প। ওরে বাবা গো, এদিকে আমার গুরুমার বাড়ি, গুরুমাকে মাটার জন্য পাঠিয়েছে। ওরে বাবা গো, পালাই আমি। এই দাঁড়া দাঁড়া, শাখামুটি না, তুই বাড়ির মধ্যে ঢুকেছিস কেন? বিষের স্টক শেষ হয়ে গেছিল, আমাকে মেল করলেই পারতিস, আমি পার্সেল করে দিতাম। বেকার বেকার ঘরের মধ্যে ঢুকে হিস হিস করে ঘুমটা কেন ভাঙালি রে? বলছি গুরুমা, ক্ষমা 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 করে দাও। আসলে ওই বাবুরাম সাপুরে আর তোমার স্বামী মিলে আমাকে পাঠিয়েছিল তোমাকে খুন করার জন্য। আর তোমার স্বামী আর একটা বিয়ে করতে চায়, আর হিরোইনদের সাথে ওই সিনেমা করতে চায়। ও তাই তো বলি, এই বুড়োর এত সাজগোজ কেন? যখন তখন বেরোনো। দাঁড়া তুই যা, আমি এর ব্যবস্থা করছি।
বাবুরাম সাপুরে, তুই সাপ দেখেছিস, সাপের গুরুমাকে দেখিসনি, দেখে নে। আর আমার বিষ থেকে তুই বাঁচতে পারবি না। দাঁড়া, ওই বুড়োটাকেও বা দেখছি। এই তাড়াতাড়ি চলো, নইলে ওই বুড়ো পালিয়ে যাবে। দেখি আজ পালিয়ে যায় কোথায়।